আমরা দাবি করি রাইট নাও, শুধু সাংবাদিক না, কোনো একটা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানের একজন পিয়নের উপরেও যেন সেই আঘাত না আসে। যদি আসে তাহলে এদেশের জনগণকে আমরা সাথে নিয়ে অবশ্যই আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ আমরা গড়ে তুলব। এটা আমরা মানব না, কোনো অবস্থায় মানব না। আমাদের অঙ্গীকার ছিল স্বাধীন বিচার ব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যম, এই দুইটাকে আমরা পূর্ণ স্বাধীনতায় দেখতে চাই। গণমাধ্যম তার মতো করে চর্চা করুক, জনগণ গণমাধ্যমের মেসেজ কিভাবে নিবে এটা জনগণের ব্যাপার। কিন্তু এখানে কেউ হস্তক্ষেপ করবেন, আমার পছন্দের কথা লিখেন নাই, বলেন নাই, তাই তার এখানে চাকরি নাই, রিজেক্ট নাই, এটা গুরুতর অন্যায়, এটা কেউ করবেন না। আমরা বিনয়ের সাথে অনুরোধ জানাবো এই কাজ থেকে যেন তারা ফিরিয়ে আসেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। একটা সংসদ নির্বাচন হয়েছে, এখন শাসকের কাজ কি? আল্লাহ তাআলা এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আর আমাদের খতিবগণ, ইমামগণ প্রতি জুম্মায় সেটা আমাদেরকে স্মরণ করায় দেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, হুকুম দিচ্ছেন, তোমরা মানুষের জন্য ন্যায় বিচার কায়েম করো এবং মানুষের প্রতি তোমরা সহানুভূতিশীল হও, সর্বোচ্চ সহানুভূতিশীল হও, ইহসান করো। ওয়া ইতাইজিল কুরবা, আর যারা তোমাদের আপনজন তাদের হক তাদেরকে দাও। ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, আর সমাজে যত অপকর্ম আছে, নির্লজ্জতা আছে, এগুলা রুখে দাও, ঠেকিয়ে দাও, বন্ধ করে দাও। ওয়াল বাগ, বেশরমি যত কাজ আছে, বকিয়ে যাওয়ার যত ব্যাপার আছে, সেগুলা থেকে মানুষকে বুঝাইয়া তোমরা বিরত রাখো। আমরা আমাদের সরকারের কাছে তাই প্রত্যাশা করি। দেশবাসীর পক্ষ থেকে আমরা সরকারকে অনুরোধ জানাবো, আল্লাহ তাআলার এই বিধানের প্রতি আপনারা, সংখ্যাগরিষ্ঠ এই মুসলমানের দেশে আমরা আশা করব আপনারা সম্মান প্রদর্শন করবেন। যদি আপনারা আল্লাহর বিধানের প্রতি সম্মান প্রদর্শন করেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করবেন। কিন্তু যদি আপনারা এ পথে না হাঁটেন তাহলে দেশেরও ক্ষতি হবে, আপনাদেরও ক্ষতি হবে। আমরা মন গড়া কোনো কথা বলছি না, মাবুদের বিধান অনুযায়ী আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আপনারা ওই দেশের নাগরিক, আমরা ওই দেশের নাগরিক। আমরা প্রত্যেকটি নাগরিককে সম্মান করার পক্ষে, ভালোবাসার পক্ষে। আসুন একটা ভালোবাসার পরিবেশ আমরা সমাজে সৃষ্টি করি। হিংসা, হানাহানির, দলীয় সংকীর্ণতার রাজনীতির গণ্ডি থেকে আমরা বের হয়ে আসি। আজকে পবিত্র এই রমজানের দিনে আমি আহ্বান জানাবো, শুধুমাত্র দলীয় পরিচিতির কারণে আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি যেন জুলুমের শিকারে পরিণত না হন। এটা যদি করা হয়, এটা হবে ইতিহাসকে অগ্রাহ্য, অমান্য, শ্রদ্ধা করার শামিল। অতীতে যারা যে যুগে যখন এটা করেছেন তারা ঠিক মতোই আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওনাটা তারা বুঝে পেয়েছে। আমরা আশা করব সরকার আল্লাহ তাআলার সন্তুষ্টভাজন কাজগুলা করবে। যে কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন সেই কাজ থেকে নিজেরা বিরত থাকবে এবং দেশবাসীকে রক্ষা করার তারা চেষ্টা করবে। সম্মানিত সুধীমণ্ডলী এবং আইতামবৃন্দ, আমরা একটা দায়িত্বশীল দল হিসাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যে কারণে এই রোজা আমাদেরকে উপহার দিয়েছেন তার সঠিক শিক্ষা এবং বারাকাতও যেন আমরা পাই এবং এদেশের মানুষ যেন পায়, সমস্ত রোজাদাররা যেন পায়। আল্লাহ তাআলা এই রোজা আমাদের জন্য ফরজ করেছেন। আমাদের পূর্বপুরুষদের উপরে, অন্য নবীগণের উপরেও রোজা ফরজ ছিল, তাদের উম্মতের উপরে ফরজ ছিল। কেন? আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এক মাস এই রোজা অনুসরণ করার মাধ্যমে আশা করা যায় তোমরা আল্লাহকে ভয় করার জন্য তোমাদের দিলকে প্রস্তুত করবে, তোমরা আল্লাহকে ভয় করবে, এই নিয়ামতটা তোমরা হাসিল করবে। যে মানুষ আল্লাহকে ভয় করে, দুনিয়ার কাউকে তার ভয় করার কোনো প্রয়োজন নাই, প্রশ্নই উঠে না। এবং যে মানুষ আল্লাহকে ভয় করে সেই মানুষ যেমন আল্লাহর হকের ব্যাপারে সচেতন থাকে,
তেমনি ভাবে সমস্ত মানুষের হকের ব্যাপারে, মাখলুকের হকের ব্যাপারে, সৃষ্টির হকের ব্যাপারে সচেতন। আর যে আল্লাহকে ভয় করে না, সে তিনি নারী হন পুরুষ হন, যে কোনো কর্ম করতে পারে। এটা ভালো হইতে পারে, মন্দ হইতে পারে, এটা সুকর্ম অপকর্ম হইতে পারে। সুতরাং আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলার ভীতির, ভয়ের, তাকওয়ার এই অলংকার আল্লাহ যেন আমাদেরকে দান করেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই রমজান মাসেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দুঃখ, ব্যথা, বেদনা, মজলুমের হাক আর চিৎকার আমাদের কানে পড়ছে। আমরা নবগঠিত সরকারের কাছে অনুরোধ জানাবো, আমরা একটি দায়িত্বশীল বিরোধী দল হিসাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ন্যায় এবং সত্যের পথে, সুবিচার কায়েমের পথে, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পথে, মানবিক সমাজ গঠনের পথে আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এখন এই সহযোগিতা নেওয়া আপনাদের দায়িত্ব, কিন্তু যদি এর বিপরীত কিছু হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সামর্থ্য দান করেন, আমরা যেন 18 কোটি মানুষের পক্ষে থাকতে পারি, আমরা যেন আল্লাহর বিধানের পক্ষে থাকতে পারি। এখানে আমরা কোনো আপোষ করতে পারবো না। আমাদের রাজনীতি আমাদের জন্য নয়, আমাদের এই রাজনীতি মানবতার জন্য। মানুষের ক্ষতি হবে আর চুপ করে আমরা বসে থাকবো, এটা আমাদের জন্য অসম্ভব। আল্লাহু আকবার, অনেক বেশি লোড হয়ে গেছে, একটু উঠাই দেন। আমরা চেষ্টা করব এরকম কিছু দেখলে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে। তারা যদি শুধরিয়ে নেন, আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করব। আমাদের পরামর্শ গ্রহণ করার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো এবং সেই ভালো কাজে আবার বলছি আমরা তাদের সঙ্গী হব। কিন্তু যদি তারা না করেন, আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিবাদ করব। যেখানে সম্ভব, যেখানে প্রয়োজন, জাতির স্বার্থে সেখানে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। তবে আমরা চাই না ওই পর্যন্ত যাওয়া লাগুক। আমরা চাই সরকারি দল, বিরোধী দল মিলেমিশে উদার মানসিকতা নিয়ে প্রত্যেকটি নাগরিককে সম্মান করে তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি। উভয় মিলে আমরা সেটাই আশা করি এবং সেটাই আমরা করব ইনশাআল্লাহ। কিন্তু আমরা একা চাইলেও সব হবে না, প্রধান দায়িত্বটা হবে সরকারি দলের। আমাদের পক্ষ থেকে আগেও বলেছি, আরেকবার আজকে এই প্রথম রমজানের দিন আমরা বললাম, আল্লাহ তাআলা আমাদের এই অঙ্গীকারের পর আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুন। আজকে যারা এখানে কষ্ট করে এসেছেন তাদের সকলের প্রতি আমার অনুরোধ, মাদ্রাসায় যারা লেখাপড়া করেন তারা বড় সৌভাগ্যবান, তারা কোরআন হাদিস নিয়েই চর্চা করেন। কিন্তু আমার মতো যারা আছে, এই সুযোগ যারা পাই নাই, তাদের প্রতি আমার অনুরোধ, কোরআন নাজিলের এই মাসে প্রতিদিন যদি এক পারা করে বাংলা অর্থ সহ কোরআনটা আমরা পড়তে পারি, আমরাই উপকৃত হব, আমরা হেদায়েতের দিশা পাবো ইনশাআল্লাহ।